দেখো, আমরা আজকের ভিডিওতে ক্লাস 5-এর লেসন 7 অর্থাৎ 7 নম্বর অধ্যায় এটা আজকে কমপ্লিট করব সম্পূর্ণ অ্যাক্টিভিটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পতাকা উত্তোলনের ছবি বিদ্যালয়ে, এবং পতাকা উত্তোলন করছে। তো আমরা পড়বো। হ্যাঁ, আগে প্রথমে আমরা ট্রান্সলেশনটা করব। তো ট্রান্সলেশনটা ভালো করে তোমরা পড়ো, মিলিয়ে মিলিয়ে দেখো তোমাদের বইয়ের সাথে। তো বলছে, দেখো, তানিয়া, রাজিয়া অ্যান্ড মনি, যেহেতু তিনজন, তানিয়া, রাজিয়া অ্যান্ড মনি আর স্টুডেন্টস অফ ক্লাস 5, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্রী। তাহলে তানিয়া, রাজিয়া এবং মনি কি, এরা পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্টুডেন্টস যেহেতু তিনজন, প্লুরাল ফর্ম, তাই ইয়েস। কোন ক্লাসের? অফ ক্লাস 5। দিস 3 স্টুডেন্টস, এই তিনজন ছাত্রী, হ্যাভ বিন সিলেক্টেড টু পার্টিসিপেট, তাদেরকে মানে সিলেক্ট করা হয়েছে, সিলেক্টেড ইন কি, ইন এ কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। কোন দিনে? অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে। এই তানিয়া, রাজিয়া এবং মনি, এই তিনজনের, তাই বলেছে দিস 3 স্টুডেন্টস হ্যাভ বিন সিলেক্টেড, ঠিক আছে, এদের যোগ্য মনে করা হয়েছে অংশগ্রহণ, তার জন্য এই কালচারাল প্রোগ্রামে এদের অংশগ্রহণে করতে বলা হয়েছে। দে হ্যাভ জাস্ট রিটার্নড হোম ফ্রম স্কুল, তারা এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরল। অল অফ দেম, তাদের প্রত্যেকেই, আর ভেরি মাচ এক্সাইটেড, প্রত্যেকেই ছিল কিন্তু খুবই উত্তেজিত। দে হ্যাভ প্ল্যান টু স্টে টুগেদার অ্যাট মনিস হাউস ফর এ কাপল অফ আওয়ার্স দ্যাট আফটারনুন। তারা কী করলো? দে হ্যাভ প্ল্যান টু স্টে, তারা একটা পরিকল্পনা করেছে টু স্টে, থাকার জন্য একসাথে, টুগেদার, কোথায়? অ্যাট মনিস হাউস, মনির বাড়িতে, ফর এ কাপল অফ আওয়ার্স দ্যাট আফটারনুন, আজকের বিকেলে তারা ঘন্টা দুয়েকের জন্য মনির বাড়িতে থাকবেন, একটা প্ল্যান পরিকল্পনা করার জন্য। দে উইল ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নেবে, হাউ দে উইল মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে এই প্রোগ্রাম অনুষ্ঠানটা সাকসেসফুল বা সাকসেসফুল মানে পরিপূর্ণ করা যায়, ঠিক আছে। দেখো মনি কি বলছে এবার। মনি বলছে, আই এম ভেরি এক্সাইটেড টু পে মাই ট্রিবিউট, আমি খুব উত্তেজিত শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে, টু দি রিভলিউশনারিজ অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি খুবই উত্তেজিত। তো তানিয়া বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, মাই মাদার হ্যাজ সেইড, আমার মা বলেছে যে, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু গো, যাওয়া, টু স্কুল, স্কুলে আমাদের যাওয়া কর্তব্য, অ্যান্ড বি এ পার্ট অফ ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন অন 15th আগস্ট। তাহলে আমার মা বলেছে কি, ওই দিন স্কুলে গিয়ে অংশগ্রহণ করা এবং 15ই আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করাটাও আমাদের একটা কর্তব্য, ঠিক আছে। তারপরে দেখো বলেছে কি, রাজিয়া বলছে, ইয়েস, হ্যাঁ, ইউর মাদার ইজ রাইট, তোমার মা ঠিক। উই শুড ইন্সপায়ার আওয়ার আদার ক্লাসমেট, আমরা কি করব, আমাদের অন্যান্য যে ক্লাসমেট অর্থাৎ সঙ্গী রয়েছে, সহচর রয়েছে, বন্ধু রয়েছে, তাদেরকে অনুপ্রাণিত করব, টু কাম টু স্কুল দ্যাট ডে, ওই দিন স্কুল আসার জন্য। উই শুড নট ট্রিট 15 আগস্ট অ্যাজ এ হলিডে, তাহলে আমরা যেন ওই 15ই আগস্ট ছুটির দিন হিসাবে যেন মনে না করি, ওই দিন কিন্তু আমাদের ওইটা সবাই পালন করতে হয়, দেখবে পালনীয় লেখা থাকে, ঠিক আছে। এবং মাস্টারমশাইরাও কিন্তু পালন করার জন্য সবাইকে সকাল সকাল যেতে বলেন। তা নিয়ে বলছে, সিন্স উই আর গোয়িং টু রিপ্রেজেন্ট আওয়ার ক্লাস, লেট আস ডিসকাস হোয়াট উই শ্যাল ডু দ্যাট ডে, ঠিক আছে। তাহলে আমরা প্রতিনিধিত্ব করব আমাদের শ্রেণীকক্ষে, ততক্ষণ না পর্যন্ত লেট আস ডিসকাস হোয়াট উই শ্যাল ডু দ্যাট ডে, আমরা ওই দিন কী করব সেটা নিয়ে আলোচনা করা পর্যন্ত। রাজিয়া বলছে, ওয়েল, ভালো, উই ক্যান প্রিপেয়ার স্ক্রিপ্ট, আমরা একটা পাণ্ডুলিপি তৈরি করব বা একটা খসড়া বানাবো, কি নিয়ে? উইথ সাম পোয়েমস, কি নিয়ে থাকবে? উইথ সাম পোয়েমস, কিছু কবিতা থাকবে, অ্যান্ড সংস, এবং গান থাকবে, অন পেট্রোটিজম, অর্থাৎ দেশাত্মবোধক কয়েকটা কবিতা গান নিয়ে আমরা একটা খসড়া বা পাণ্ডুলিপি তৈরি করতে পারি। মনি বলছে, রাজিয়া অ্যান্ড আই ক্যান সিং, রাজিয়া এবং আমি গান গাইতে পারি। উই উইল অ্যাসিস্ট ইউ টু সিং দ্য সং, আমরা তোমাকে গান গাইতে সাহায্য করব। তা নিয়ে বলছে, দ্যাটস গ্রেট, ওহ, খুব ভালো, বিশাল ব্যাপার, আই অ্যাম ডিলাইটেড, আমি খুবই আনন্দিত। মনি বলছে, রাজিয়া, ডু ইউ নো পোয়েমস অ্যান্ড সংস দ্যাট ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার্স, রাজিয়া, তুমি কি গান বা কবিতা জানো যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করতে পারে? তো রাজিয়া বলছে, রাজিয়া, নট মাছ, না, বেশি নয়, বাট কিন্তু আই নো, আমি জানি, 2 or 3 সাচ পোয়েম, 2 থেকে 3খানা কবিতা অ্যান্ড গান সংস অফ আওয়ার রিবেল পোয়েট কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 2-3টে গান বা কবিতা আমি জানি, খুব বেশি না জানলে 2-3টে কবিতা আমি জানি।
তানি বলছে আই নো আমি জানি এ পোয়েম অফ পোয়েট, আমি জানি একটা কবির শামসুর রহমানের একটা কবিতা, অ্যান্ড অ্যানাদার ওয়ান অফ পোয়েট সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা এবং শামসুর রহমানের একটা কবিতা আমি জানি, দি গ্লোরিফাইড আওয়ার মাদারল্যান্ডস হার্ড আর্নড ইন্ডিপেন্ডেন্স। তাহলে তারা কি করেছিল, তাহলে তারা আমাদের কষ্ট করে স্বাধীনতা পাওয়াকে গৌরবান্বিত করেছেন। তাহলে দি গ্লোরিফাইড আওয়ার মাদারল্যান্ডস হার্ড আর্ন ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তা রাজিয়া বলছে দ্যাটস গ্রেট, ও ভালো, বিশাল ব্যাপার। মনি, সাচ গ্রেট অ্যান্ড প্যাশনেট রাইটিংস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স টু ফাইট ব্রেভলি অ্যান্ড বোল্ডলি। অর্থাৎ তাহলে এরকম মহান এবং ভাবাবেগপূর্ণ যে সমস্ত লেখা আমাদের কী করতো, ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করতো, টু ফাইট ব্রেভলি, সাহসিকতার সঙ্গে লড়াই করতে, যুদ্ধ করতে, অ্যান্ড বোল্ডলি অর্থাৎ সাহসিকতার সাথে লড়াই করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করতে এই সমস্ত গান, কবিতা। হ্যাঁ, তা নিয়ে বলছে সো নাও উই হ্যাভ এ প্রিটি গুড কালেকশন অফ পোয়েমস। তাহলে আমরা কি করলাম, সুন্দর কয়েকটি কবিতা কালেকশন বা জোগাড় করা হলো, অ্যান্ড সংস ফর আওয়ার স্ক্রিপ্ট ইজন্ট ইট। তাহলে আমরা কি করব এবং এই স্ক্রিপ্ট অনুযায়ী গান গাইবো, এটাই নয় কি? রাজীব বলছে অফকোর্স, অবশ্যই, উই ক্যান সিক হেল্প ফ্রম আওয়ার টিচার্স ফর সাম মোর। তাহলে আমরা করতে পারি উই ক্যান সিক হেল্প, আমরা চাইতে পারি, সিক মানে চাওয়া, হেল্প ফ্রম আওয়ার টিচার্স মানে শিক্ষক মহাশয়দের কাছ থেকে সাহায্য চাইতে পারি, ফর সাম মোর মানে আরও কিছুর জন্যে। তখন মণি বলছে দেন লেটস সিং দ্য সং টুগেদার, তাহলে চলো একসাথে গান গাওয়া শুরু করা যাক। এবার আমরা গল্পটা পড়লাম, সম্পূর্ণ ট্রান্সলেশন করলাম বাংলায়। এবার আমরা 106 পেজের অ্যাক্টিভিটি 1-এ যাব। তো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখো, দি গার্লস উইল পারফর্ম অন। তাহলে বালিকারা পারফর্ম করবে কোন দিনের জন্যে? হ্যাঁ, তাদের দক্ষতা দেখাবে রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে না অ্যানুয়াল স্পোর্টস ডে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের জন্য তাদের এই সমস্ত প্রোগ্রাম ছিল। তাহলে 1-এর বি উত্তর হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে এটাই টিক দিতে হবে। বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, তাহলে আমি এখানে টিক দেবো ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে, তারপরে বলেছে 2 দাগ অ্যাট মনিস হাউস, তাহলে মনির বাড়িতে দে ডিসাইডেড টু স্পেন্ড, তারা সিদ্ধান্ত নিয়েছিল কাটাবে, কতক্ষণ কাটাবে, এই যে 2 আওয়ার্স, ঠিক আছে, কাপল অফ আওয়ার্স মানে 2 আওয়ার্স জোড়া, তাহলে দুটো 2 আওয়ার্স হবে, তাহলে এখানে আমরা টিক দেবো 2 আওয়ার্স, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগ কি বলেছে, দ্য 3 গার্লস উইল রিপ্রেজেন্ট, 3টে বালিকা রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করবে কোথা থেকে, ক্লাস 6 অফ দেয়ার স্কুল, তাদের ক্লাসের 6ষ্ঠ শ্রেণী থেকে, ক্লাস 5 অফ দেয়ার স্কুল, তাদের ক্লাসের 5ম শ্রেণী থেকে, নাকি ক্লাস 7 অফ দেয়ার স্কুল, তাদের স্কুলের বিদ্যালয়ের 7ম শ্রেণী থেকে। তাহলে এরা তো ক্লাস 5-এর ছাত্র ছিল, তাহলে আমরা লিখব কি ক্লাস 5 অফ দেয়ার স্কুল, এটা উত্তর হয়ে যাবে। ক্লাস 5 থেকে এরা কাজগুলো করছিল, ঠিক আছে, বি দাগ অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো রয়েছে 4 দাগ, দ্য 3 ফ্রেন্ডস ডিসাইডেড টু প্রিপেয়ার, 3জন বন্ধু সিদ্ধান্ত নিয়েছিল কি প্রিপেয়ার করার জন্য, কি পরিকল্পনা, কি ব্যবস্থা করার জন্য, এই ড্রামা না এই স্ক্রিপ্ট না অ্যাট এক্সটেম্পোর। তাহলে একটা স্ক্রিপ্ট পাণ্ডুলিপি বা খসড়া, বা বি দাগ উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি দেখো লাস্ট বলছে রাজিয়া নিউ, 5 দাগ রাজিয়া কি জানতো, পোয়েমস অ্যান্ড সংস, কবিতা এবং গান অফ কার, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান জানতো, না সত্যেন্দ্রনাথ দত্তের জানতো, না কাজী নজরুল ইসলামের জানতো। তাহলে কাজী নজরুল ইসলাম হয়ে যাবে 5-এর সি। এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, অ্যাক্টিভিটি 2 বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু এর জন্যে টি দিতে হবে সত্যের জন্য, এবং ফলসের জন্য দিতে হবে এফ ইন দ্য গিভেন বাক্সগুলিতে দেবো। তো এই দেখ বলছে দ্য 3 গার্লস উইল ট্রিট 15 আগস্ট অ্যাজ এ হলিডে। তাহলে ছুটির দিন হিসাবে তিনজন বালিকা এই যে 15ই আগস্টে কাজ করবে, সেটা ছুটির দিন হিসাবে, তাহলে ছুটির দিন না, এটা পালন করতে হয়, তাই ফলস লিখবো এফ, ঠিক আছে। বিদাক বলছে দে উইল অনলি রিসাইট পোয়েমস অফ পেট্রোটিজম, তারা কি করবে, তারা দেশাত্মবোধক গান গাইবে, তাহলে এটা ট্রু, 15 আগস্টে বা 15ই আগস্টে দেশাত্মবোধক গানই গাইতে হবে। দে উইল টেক হেল্প, সিদাক বলছে দে উইল টেক হেল্প অফ দেয়ার টিচার্স টু প্রিপেয়ার দেয়ার স্ক্রিপ্ট, অর্থাৎ তারা তাদের শিক্ষক মহাশয়ের কাছ থেকে সাহায্য নেবেন পাণ্ডুলিপি বা খসড়া প্রস্তুত করার জন্য, তাই এটাও সত্যি, ট্রু। তারপরে দেখো রয়েছে তানিয়া মেনশন দ্য নেম অফ রবীন্দ্রনাথ ট্যাগর, তারপরে কী করলো, তানিয়া
রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করেছিল বা বলেছিল। না, এটা এটা ভুল, ফলস হবে। তারপর বলছে প্যাশনেট রাইটিংস অফ গ্রেট পোয়েটস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ এই সমস্ত লেখা, অর্থাৎ প্যাশনেট রাইটিংস অফ গ্রেট পোয়েটস, মহান মহান কবির যে সমস্ত দেশত্ববোধক গান লেখা, সেগুলো ইন্সপায়ার্ড করবে কাদের? ফ্রিডম ফাইটার্স। তাহলে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের, তাহলে এটা ট্রু, টি দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের কিন্তু অ্যাক্টিভিটি 2। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পরিপূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সূচনা নিয়ে বা তথ্য নিয়ে। তো মনি, রাজিয়া অ্যান্ড তানিয়া, মনি, রাজিয়া এবং তানিয়া উইল প্রিপেয়ার, কী করবে? উইল প্রিপেয়ার, একটা প্রস্তুত করবে, ড্যাশ অন পেট্রোটিজম, অর্থাৎ দেশত্ববোধক একটা কি তৈরি করবে? একটা স্ক্রিপ্ট। তাহলে লিখব এ স্ক্রিপ্ট, SCRIPT, একটা খসড়া বা পাণ্ডুলিপি তৈরি করবে। এক হয়ে গেল, ঠিক আছে। 2 দাগ বলছে প্যাশনেট রাইটিংস অফ সাম গ্রেট পোয়েটস, অর্থাৎ মহান কবিদের এই দেশত্ববোধক যে গান, লেখনী, সেগুলো কি করবে? এগুলো কি করবে? ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করবে, ইন্সপায়ার্ড দ্য ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স কি করতে? টু ফাইট করতে, ব্রেভলি অ্যান্ড বোল্ডলি। তাহলে এইটা আমরা 2 দাগে হয়ে যাবে। তাহলে সাহসিকতার সঙ্গে তাদের লড়াই করতে অনুপ্রাণিত করবে। 3 দাগে বলেছে, দেখো কি 3 দাগে বলছে রাজিয়া জানতো সংস অফ, গান জানতো, কার গান জানতো? তাহলে রিবেল পোয়েট কাজী নজরুল ইসলাম। তাহলে রাজিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান জানতো। তাহলে 3 দাগ হয়ে গেল আমাদের। 4 দাগ বলছে দ্য গার্লস উইল ইন্সপায়ার, বালিকারা অনুপ্রাণিত করবে দেয়ার ক্লাসমেট, তাদের সহপাঠীদের, টু কি করতে অনুপ্রাণিত করবে? স্কুলে আসার জন্য অনুপ্রাণিত করবে। তাহলে কাম টু স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 15ই আগস্টে তাদের আসার জন্য অনুপ্রাণিত করবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 দাগ। 5 দাগ বলছে মনি ওয়াজ ভেরি এক্সাইটেড, মনি খুবই উত্তেজিত ছিল, টু কি করতে উত্তেজিত ছিল? পে হার ট্রিবিউট, শ্রদ্ধা জ্ঞাপন করতে, কাদের? টু দি রিভলিউশনারিজ, রিভলিউশনারিজ, অর্থাৎ আমাদের যারা এই স্বাধীনতা এনেছে তাদের, কাদের? অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির জন্যে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে মনে কিন্তু খুবই উত্তেজিত ছিল। তাহলে অ্যাক্টিভিটি 3 আমাদের হয়ে গেল। দেখো অ্যাক্টিভিটি 4 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে কি নিতে হবে? শব্দ নিয়ে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তো বলছে দেখ ওয়ার্কস অফ গ্রেট মেন, তাহলে ভালো মানুষদের, মহান মানুষদের কাজগুলি অলওয়েজ ড্যাশ আস টু ডু সাম গুড ফর আওয়ার ফেলো সিটিজেন্স, তাহলে ভালো মানুষের কাজগুলো আমাদের কি করে? আমাদেরকে আমাদের দেশের জন্য ভালো এবং নাগরিকদের জন্যেও সেই কাজগুলোকে কি করে? আমাদের কি কাজ করে? ইন্সপায়ার হবে, অনুপ্রাণিত করে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো ইন্সপায়ার, INSPIRE, ইন্সপায়ার হয়ে গেল, ঠিক আছে। 2 দাগে বলছে দি বয়, বালকটি ড্যাশ ইজ ক্লাস ইন দ্য ইজি কম্পিটিশন, কি করেছে? তার ক্লাসে এসে মানে রচনা কম্পিটিশনে কি করেছে? প্রতিনিধিত্ব করেছে বা যুক্ত হয়েছে। তাহলে রিপ্রেজেন্ট হবে,
REPRESENTS প্রতিনিধিত্ব করেছে, রিপ্রেজেন্টস করেছে, ঠিক আছে। তারপরে 3 দাগ দেখো বলছে পিপল ইরেসপেক্টিভস অফ কাস্ট অ্যান্ড ক্রিড ওয়ার্ক, এখানে হার্ড হবে, 3 দাগে হবে হার্ড, HARD, হার্ড অনেক শক্ত। টু ইরিডিকেট ডেঙ্গু ফ্রম দেয়ার লোকালিটি, অর্থাৎ কি বলছে, ডেঙ্গু নির্মূলে মানুষের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করা কঠিন, কঠিন তাদের এই আর কি, তাদের এই অঞ্চলে। দেখো 4 দাগে বলছে উই পে ট্রিবিউট, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো টু আর রিভলিউশনারিজ অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের যারা মানে স্বাধীনতা সংগ্রামী যারা, মানে বিপ্লবী যারা তাদের, তাহলে রিভলিউশনারিজ REVOLUTIONARIES, তাহলে রিভলিউশনারিজ অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে আমরা এই বিপ্লবীদের কি করব, শ্রদ্ধা জ্ঞাপন করব, ঠিক আছে। 5 দাগে বলছে দেখো আওয়ার জার্নি বাই ট্রেন, তাহলে ট্রেনে আমাদের জার্নিটা উইল নেবে টেক এ ড্যাশ অফ আওয়ার্স, কাপল অফ আওয়ার্স, তাহলে 2 ঘন্টা মতো সময় নেবে, টু রিচ আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যে। তাহলে আমরা কি লিখবো, কাপল আওয়ার্স, কাপল COUPLE, হয়ে গেল 5 দাগের উত্তর। তা বলছে 6 দাগে মেনি পিপল ওয়ার পুট ইন জেল, তাহলে অনেক মানুষদের রাখা হয়েছিল জেলে ফর দেয়ার, তাদের কিসের জন্যে, ড্যাশ ওয়ার্কস, ফর দেয়ার ড্যাশ ওয়ার্ক, পেট্রিয়টিক ওয়ার্কস হবে, PATRIOTIC, অর্থাৎ দেশাত্মবোধক কাজের জন্য, ওয়ার্কস ইন দ্য ব্রিটিশরা, তাহলে ব্রিটিশ সাম্রাজ্য যখন চলছিল তখন কিছু মানুষের দেশাত্মবোধক কাজের জন্য তাদের জেলে পাঠানো হয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি 4 আমাদের কমপ্লিট হয়ে গেল। বলছে লেটস রান, দেখো শুরু করা যাক, শেখা যাক অ্যাডভার্ব অফ টাইম, প্লেস অ্যান্ড ম্যানার, অর্থাৎ টাইম অ্যাডভার্ব রয়েছে সময়, প্লেস স্থান এবং ম্যানার ক্ষেত্র, কোন আমরা বুঝবো, এটা পড়েই সেন্টেন্সগুলো পড়ে বুঝবো যে কোথায় টাইম অ্যাডভার্ব, কোথায় প্লেস অ্যাডভার্ব, কোনটা ম্যানার অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে মাই ফাদার উইল রিটার্ন হোম টুডে, আমার বাবা আজকে বাড়িতে ফিরবে, দেখো টুডেটা একটা বোল্ড লেটারে লেখা রয়েছে কালো কালিতে, তাহলে টুডে কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু কি অ্যাডভার্ব আমরা আগে শিখি, আগে পড়ে নিই তারপরে বলছি। 2 দাগ ইয়েস্টারডে, দেখো এটা কালো কালিতে লেখা রয়েছে, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু সি এ ম্যাজিক শো, আজকে আমরা ওই ইয়েস্টারডে মানে গতকাল আমরা একটা ম্যাজিক প্রদর্শনী শো দেখতে গিয়েছিলাম। 3 দাগ প্লিজ কাম হেয়ার, এখানে এসো, হেয়ারে কিন্তু রয়েছে তোমার বোল্ড বা কালো কালি দিয়ে লেখা, হ্যাঁ একটু মোটা করে কালো কালি দিয়ে লেখা। 4 দাগে স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, একটা আগন্তুক বা একটা মানুষ কাছেই দাঁড়িয়েছিল আর কি। দ্য ট্যুরিস্ট গাইড স্পোক সফটলি, তাহলে কি ট্যুরিস্ট যে গাইড থাকে আমাদের, যে গাইড করে নিয়ে মানে আমাদের দেখান বোঝান, তাহলে ট্যুরিস্ট গাইড খুব নরম সুরে কথা বলছিল, সফটলি। দ্য লিটিল বয় স্মাইল্ড চেয়ারফুলি, তাহলে ছোটো বাচ্চাটি খুব আনন্দের সঙ্গে উৎফুল্লের সঙ্গে হাসছিল বা হেসেছিল। তাহলে এখানে দেখো টুডে, ইয়েস্টারডে, হেয়ার, নিয়ার বাই, সফটলি, চেয়ারফুলি, এগুলো কিন্তু সব কিন্তু রয়েছে, এগুলো কিন্তু এই যে কালো কালি দিয়ে আমরা দেখতে পাচ্ছি মোটা মোটা লেখা, এগুলোকেও কিন্তু বিশেষণ বলছে। বিশেষণ কি, যে এই উপরের শব্দগুলি, এই বাক্যগুলি ক্রিয়ার কাজগুলি কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হয়েছে তা নির্দেশ করছে এবং বাক্যগুলি ক্রিয়াপদগুলিকে সম্পূর্ণ করছে। তাহলে এই ধরনের শব্দগুলিকে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে। ইংলিশে লেখা রয়েছে দেখো অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইস অথবা কমপ্লিমেন্টস এ ভার্ব, তাহলে ভাবকে কী করে মডিফাইড বা কমপ্লিমেন্টস করে, ক্রিয়াপদ বাক্যগুলি ক্রিয়াপদগুলিকে সম্পূর্ণ করে। কিভাবে সম্পূর্ণ করে, এই যে কিভাবে, কোথায়, কখন, ঠিক আছে। তারপর দেখো পেজ 110-এ রয়েছে ইন দ্য ফার্স্ট 2 সেন্টেন্স, 1 এবং 2 ইউ উইল ফাইন্ড ওয়ার্ডস, দেখো টুডে দেখতে পেয়েছি অ্যান্ড ইয়েস্টারডে দেখতে পেয়েছি। দিস 2 ওয়ার্ডস, এই দুটো শব্দ টেল আস, আমাদের বলছে হোয়েন অ্যান অ্যাকশন টেক্স প্লেস, কখন কাজটি হচ্ছে বা হবে, কবে হবে তা বোঝানো হচ্ছে। সো সুতরাং টুডে অ্যান্ড ইয়েস্টারডে আর দ্য অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই টুডে এবং ইয়েস্টারডে হচ্ছে টাইম অ্যাডভার্বের মধ্যে পড়ছে। এগেন আবার দেখো ইফ ইউ রিড সেন্টেন্স 3 এবং 4 যদি আমরা পড়ি 3 এবং 4, ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পাবে 2 ওয়ার্ডস হেয়ার অ্যান্ড নিয়ার বাই, এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, ব্লকে ছিল কালো কালিতে লেখা, হেয়ার এবং নিয়ার বাই, কাছে এবং এখানে। দিস 2 ওয়ার্ডস টেল আস, এই দুটো শব্দ আমাদের বলছে কি, অ্যাবাউট, কি সম্পর্কে বলছে, দ্য প্লেস অফ অ্যাকশন, অর্থাৎ কোথায় কাজ হচ্ছে। সো সুতরাং হেয়ার অ্যান্ড নিয়ার বাই আর দ্য এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এটা প্লেস অ্যাডভার্ব বোঝাচ্ছে। এবং দেখো নাও লুক অ্যাট সেন্টেন্স 5 and 6 কেয়ারফুলি, 5 নম্বর এবং 6 নম্বর বাক্য যত্ন সহকারে দেখছি। ইউ উইল ফাইন্ড 2 ওয়ার্ডস সফটলি অ্যান্ড চেয়ারফুলি, তাহলে সফটলি এবং চেয়ারফুলি 5-6 নম্বরের যে শব্দ দুটি আমরা কালো হরফে দেখতে পেয়েছিলাম। দিস 2 ওয়ার্ডস টেল হাউ দ্য অ্যাকশনস আর ডান, অর্থাৎ কাজটি কীভাবে করা হচ্ছে সেটা বোঝাচ্ছে। সো সুতরাং সফটলি এবং চেয়ারফুলি আর কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে কীরকমভাবে হচ্ছে, কীরকম ক্ষেত্র, কীরকম, তাহলে ম্যানার অ্যাডভার্ব হচ্ছে এই হচ্ছে সফটলি অ্যান্ড চেয়ারফুলি। তাহলে দেখো অ্যাডভার্ব কী বলছে, দেখো
ম্যানার অ্যাডভার্ব হচ্ছে কোয়াইটলি, পিসফুলি, কেয়ারফুলি, স্লোলি, ব্যাডলি, ক্লোজলি, ইজিলি, ওয়েল, ফাস্ট, কুইকলি, চেয়ারফুলি, এফিসিয়েন্টলি, পেইনফুলি, এগুলো হচ্ছে ম্যানার অ্যাডভার্ব। তারপরে দেখো প্লেস অ্যাডভার্ব, হোয়ার, কোথায় দিয়ে প্রশ্ন করছে, প্লেস অ্যাডভার্ব, অ্যাবভ, অ্যাব্রোড, ফার, অ্যাওয়ে, ব্যাক, হেয়ার, আউটসাইড, ব্যাকওয়ার্ডস, বিহাইন্ড, বিলো, ডাউন, ইনডোর, ইনসাইড, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে বলছে টাইম অ্যাডভার্ব, কখন দিয়ে প্রশ্ন করছি টাইম অ্যাডভার্বে, দেখো নাও, ইয়েস্টারডে, সুন, লেটার, টুমরো, ইয়েট, অলরেডি, টু নাইট, টুডে, দেন, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। তো তোমরা যদি এগুলো কোনো কিছুর ওয়ার্ড মিনিং না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের বলে দেবো। তারপরে আমরা যাবো অ্যাক্টিভিটি 5। তারপরে দেখো 5 দাগ বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলো আন্ডারলাইন করো। রাইট অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস ইন প্রপার বক্স। তাহলে বক্সগুলিতে কী করতে হবে, যেটা যে অ্যাডভার্ব হবে সেই অ্যাডভার্বে আমাকে লিখতে হবে। তার আগে আমরা ম্যানার অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব শিখে নিয়েছি আগের পেজে। তো আমরা এখন করব। এক দাগে বলছে কোনটা দেখো, দ্য ওল্ড লেডি স্ক্রিমড সো লাউডলি দ্যাট এভরিওয়ান রাশ টু হার। তাহলে কী হয়েছিল, ওল্ড লেডি, মহিলাটি কী হয়েছিল, ভয়ে চিৎকার করে উঠেছিল, যেটা প্রত্যেকে তার দিকে তাকিয়েছিল বা একটা দৃষ্টি নিক্ষেপ করেছিল, এরকম আর কি। তাহলে এখানে কী হবে, লাউডলি, লাউডলি হচ্ছে কেমনভাবে চিৎকার করেছিল, সে ভীষণভাবে চিৎকার করেছিল একটা, তাহলে ম্যানার অ্যাডভার্ব হয়েছিল, ম্যানার অ্যাডভার্ব হবে। তাহলে একে লিখবো, একের উত্তর হবে, এক দাগ দেখো, এক দাগের সেন্টেন্সে হচ্ছে লাউডলি, আমরা ম্যানারে লিখলাম। তারপরে দেখো 2 দাগ কি বলছে, উই স্লেপ্ট কমফোর্টেবলি অন দ্য উডেন ফ্লোর। তাহলে আমরা কি করব, এখানে কেমনভাবে ঘুমিয়েছিল, উডেন ফ্লোরে অর্থাৎ কাঠের ফ্লোর, মেঝেতে, কমফোর্টেবলি, এটাও ম্যানার, কেমনভাবে আর কি, আরামদায়কভাবে। তাহলে 2 দাগ কমফোর্টেবলি হয়ে যাবে। 2 দাগ দেখো, COM ফর টেবলি, আরামদায়কভাবে। তারপরে দেখছি কি হচ্ছে, 3 দাগ কি বলছে, মাই কাজিনস উইল ভিজিট। তাহলে মাই কাজিনস উইল ভিজিট, ভিজিট করবে মি টুমরো। তাহলে আমাকে আগামীকাল আমার খুড়তুতো ভাই বোন আমার সাথে দেখা করবে টুমরো। টুমরো হচ্ছে কি, এটা টাইম, আগামীকাল, তাহলে টাইমে যাবে 3 দাগ, টাইম অ্যাডভার্ব, টাইম, টুমরো হবে 3 দাগ, টাইম 3 দাগ। দেখো টুমরো লিখবো আমরা, TOMORRO, টুমরো হয়ে যাবে টাইম। 4 দাগ বলছে দে রিচড দেয়ার ভিলেজ, তারা পৌঁছে গেছিল তাদের গ্রামে, শুন, তাড়াতাড়ি। তাহলে শুন, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল, তাহলে এটা ওটা সময় বোঝাচ্ছে। তাহলে 4-এ লিখবো টাইম অ্যাডভার্ব, 4 শুন, এটা একটা অ্যাডভার্ব, শুন হলো। তারপরে দেখো কি বলেছে 5 দাগ, লিজা স্যাং মোর সুইটলি, আরও গান গাইতে পারতো মিষ্টি স্বরে, দেন হার সিস্টার, তার বোনের চেয়ে। তাহলে লিজা তার বোন অপেক্ষা আরও বেশি ভালো মিষ্টি স্বরে গান গায়। তাহলে কিন্তু সুইটলি হবে, সুইটলি। তাহলে সুইটলি কেমনভাবে গান গায়, মিষ্টি স্বরে, তাহলে এটা ম্যানারে যাবে। 5 আসবে ম্যানার, ঠিক আছে, ম্যানারে আসবে সুইটলি, SWEETLY, সুইটলি। তারপর 6 দাগ বলছে আই প্লেস দ্য ডিকশনারিজ দেয়ার, আমি ডিকশনারিটা কোথায় রেখেছিলাম, এখানে। তাহলে দেয়ার বা এখানে বা যেখানে হয়, তাহলে দেয়ারটা হচ্ছে আমাদের কিন্তু একটা স্থান, ডিকশনারিটা রাখছি। তাহলে 6 দাগ হচ্ছে দেয়ার, প্লেস, THERE, দেয়ার, ঠিক আছে। তারপরে দেখো 6 দাগ দেয়ার লিখেছি। 7 দাগে দেখো কোনটা অ্যাডভার্ব, সীমা ভিজিটেড মি, সীমা এসেছিল আমার কাছে রিসেন্টলি, সম্প্রতি। তাহলে একটা টাইম দিচ্ছে, রিসেন্টলি কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে টাইম অ্যাডভার্বে যাবে, 7-এ লিখবো রিসেন্টলি, টাইম অ্যাডভার্ব। তাহলে 7 রিসেন্টলি, ঠিক আছে, রিসেন্টলি 7 হয়ে গেল। 8-এ বলছে ইউ মাস্ট লিভ নাও অর ইউ উইল মিস দ্য বাস, তোমাকে অবশ্যই এখন যেতে হবে অথবা নয়তোবা তুমি বাস মিস করবে। তাহলে এখানে দেখো কি করবে, নাও, তোমাকে এক্ষুনি যেতে হবে, নাওটা কিন্তু হচ্ছে টাইম অ্যাডভার্বে যাবে। তাহলে 8-এ লেখো, টাইম অ্যাডভার্বে লেখো 8 দাগ, নাও হবে, ঠিক আছে, এখনই তোমাকে যেতে হবে, নাহলে বাস মিস করবে। 9 দাগে বলছে শি গেজড অ্যাট দ্য পেইন্টিং অ্যাডমায়ারিংলি, অর্থাৎ সে কী করলো, তাহলে অ্যাডমায়ারিংলি, এটা হচ্ছে অ্যাডমায়ারিংলি হবে, কেমনভাবে সে পেইন্টিংটা
করলো, সম্পূর্ণ করলো বা রূপায়িত করলো, সেটা অ্যাডমায়ারিংলি হবে। তাহলে ম্যানারে যাবে 9 দাগ, 9 দাগ আমরা ম্যানারে দেবো, 9 দাগ। তাহলে 9 দেব অ্যাড, ADMIRINGLOY, ঠিক আছে, অ্যাডমায়ারিংলি। তাহলে এইটা আমাদের অ্যাক্টিভিটি 5 হয়ে গেল। তারপর দেখো 6 বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। ইউ ক্যান চুজ দ্য অ্যাডভার্বস, তুমি অ্যাডভার্ব চয়েস করতে পারো। কেমনভাবে চয়েস করতে পারো? ফ্রম দ্য হেল্প বক্স বিলো, নিচে যে হেল্প বক্স দেওয়া রয়েছে, আচ্ছা এখানে হেল্প বক্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ইউ মে হ্যাভ এক্সট্রা ওয়ার্ডস, এখানে এক্সট্রা ওয়ার্ডও দেওয়া রয়েছে। তো দেখো আমরা করছি হি বিলিভস ইন ঘোস্ট স্টোরিজ, সে ভূতের গল্প বিশ্বাস করে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি কি হবে এটা, সিক্রেটলি, অর্থাৎ সে ভূতের বিশ্বাস করে চুপি চুপি। 6 লিখবো কি, দেখো 6 অ্যাক্টিভিটি 6, 1 দাগ কি লিখবো, হি বিলিভস ইন ঘোস্ট স্টোরিজ, সে ভূতের গল্প বিশ্বাস করে সিক্রেটলি, সিক্রেটলি, ঠিক আছে। তারপরে দেখো 2, শি রিটার্ন মোর, সে ফিরিয়েছিল মোর কুইকলি দেন আই এক্সপেক্টেড, আমার যে আশা করেছিলাম তার চেয়ে বেশি জোরে সে ফিরিয়েছিল, তাড়াতাড়ি। তাহলে এখানে কুইকলি হবে, QUICKLOY, কুইকলি। 2 দাগ হয়ে গেল। তাহলে আই ড্যাশ মেট সাচ এ ডিসঅনেস্ট পার্সন বিফোর, তাহলে আই ড্যাশ মেট, আমি নেভার মানে কখনোই নয়, তাহলে আমি কখনোই কি এরকম ডিসঅনেস্ট অর্থাৎ অসৎ ব্যক্তির সঙ্গে আগে কখনো সাক্ষাৎ করিনি। 4 দেখো হি হ্যাড নট সিন মোর এক্সাইটিং ফুটবল ম্যাচ, সে এরকম উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ আগে কখনো দেখেনি, তাহলে বিফোর হবে, 4 হবে বিফোর হবে, ঠিক আছে। 5 রয়েছে দ্য প্লেয়ার, খেলোয়াড়টি ড্যাশ লেফট দ্য গ্রাউন্ড, তাহলে কি হঠাৎ মাঠ ছাড়লেন, তাহলে সাডেনলি, হেল বক্স দেখো আমরা সাডেনলি পেয়ে গেলাম, হঠাৎ। 6 বলছে উই ওয়াকড ড্যাশ টু দি ক্যাম্প সাইট, তাহলে আমরা ক্যাম্পের সাইড পাশ দিয়ে কীভাবে হেঁটে গেছিলাম, হুড়লি, তাড়াহুড়ো করে, ঠিক আছে। 6 দাগে লিখবো HURRIEDLY, তাড়াহুড়ো করে আমরা হেঁটে গেছিলাম। 7 দাগ বলছে দে উইল রিচ দেয়ার হোটেল, তারা তাদের হোটেলে পৌঁছে গেছিল, পৌঁছে যাবে, তাহলে কী হবে, হোটেল সুন, কী হবে, শীঘ্র, সুন, ঠিক আছে। 8 দাগে বলছে ইউ ক্যান সিট, তুমি বসতে পারো, ইন মাই রুম, আমার ঘরের যে কোনো জায়গায়, তাহলে এনি হোয়ার লিখবো, এনি হোয়ার, EANYWHERE, এনি হোয়ার। আই কেপ দ্য পেন, আমি রেখেছিলাম আমার কলমটি ড্যাশ ইন দ্য স্টাডি, তাহলে আমার পড়ার যে কোনো জায়গায়, পড়ার ঘরে, তাহলে সাম হোয়ার, 10 দাগ বলছে দ্য লিটিল গার্ল, ছোট বালিকাটি র্যান, দৌড়েছিল, কীভাবে, অ্যাংরিলি, দেখতে পাচ্ছি অ্যাংরিলি, রাগান্বিতভাবে। তাহলে এই আমাদের অ্যাক্টিভিটি 6 কমপ্লিট হয়ে গেল। আমরা হেল্প বক্সের যে সমস্ত শব্দ ছিল অর্থাৎ অ্যাডভার্বগুলো দিয়ে আমরা পূরণ করলাম। দেখো লেটস রান বলেছে, রিড দ্য ফলোইং ফ্লো চার্ট অ্যান্ড লুক অ্যাট দ্য কালার্ড ওয়ার্ডস। এ গ্লাস অফ চিল্ড অরেঞ্জ জুস ইজ রিফ্রেশিং ড্রিঙ্ক ইন সামার। টু প্রিপেয়ার অরেঞ্জ জুস অ্যাট ফার্স্ট ফ্রেশ অরেঞ্জেস অ্যাট টু বি বট ফ্রম মার্কেট। দেন লাল কালিতে রয়েছে দিস অরেঞ্জ আর ক্লিনড উইথ ওয়াটার। তার মানে কি বলছে, একটু বাংলায় করে দিই, এই গ্লাস অফ চিল্ড অরেঞ্জ জুস ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক ইন সামার। তাহলে হচ্ছে একটা মানে অরেঞ্জের জুস আমাদের গরমের দিনকে আমাদের আরও চনমনে করে দিতে পারে, ঠিক আছে। টু প্রিপেয়ার অরেঞ্জ জুস অ্যাট ফার্স্ট, আমরা কি করব, অরেঞ্জ জুস তৈরি করতে গেলে সর্বপ্রথমে ফ্রেশ অরেঞ্জ আর টু বি বট ফ্রম মার্কেট, বাজার থেকে সতেজ বা ভালো আমগুলো আমরা কিনবো। দেন তারপর দিস অরেঞ্জেস আর ক্লিনড উইথ ওয়াটার, আমরা সেই আমগুলো কি করব, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, ওয়াশ করে নেবো, ঠিক আছে, ক্লিন করে নেবো। আফটার দ্যাট, তারপরে দেখো আফটার দ্যাট কিন্তু লাল দিয়ে, হ্যাঁ, আফটার দ্যাট তারপরে দ্য অরেঞ্জেস আর পিলড অফ, তারপরে কি করব, আমের খোসাগুলো ছাড়াবো। দেয়ার আফটার তারপরে দ্য অরেঞ্জ আর ক্রাশ টু এক্সট্রাক্ট জুস,
তাহলে আমরা কি করব, সেই অরেঞ্জের থেকে আমরা রস বার করব। নেক্সট তারপরে কি করব, দ্য জুস ইজ সিভড টু রিমুভ দ্য সিডস, তারপরে সেখান থেকে আমরা দানাটা ফেলে দেবো। নাও এখন সুগার সিরাপ ইজ অ্যাডেড টু দি জুস অ্যান্ড স্প্রাইড ওয়েল, তাহলে সুগার সিরাপ আমরা কি করব, অ্যাড করব সেই জুসে এবং ভালো করে ঝাঁকিয়ে নেবো। আফটারওয়ার্ডস আইস কিউবস, তারপরে কি করব, তারপরে কি করব, আইস কিউব অর্থাৎ যে মানে বরফের কিউবস আর অ্যাডেড কি করব, জুসে অ্যাড করব, অ্যাডেড টু দি জুস। ফাইনালি শেষ পর্যন্ত, বা সর্বশেষে এ গ্লাস অফ চিল্ড অরেঞ্জ জুস ইজ রেডি টু কনজিউম, তাহলে কি হলো, এই অরেঞ্জ জুস কি হলো, রেডি টু হয়ে গেল, খাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তাহলে ইন দ্য অ্যাবাভ টেক্সট দ্য ওয়ার্ডস নাও, দেন, আফটার দ্যাট, অ্যাট ফার্স্ট, দেয়ার আফটার, আফটারওয়ার্ডস, ফাইনালি, এগুলো লিঙ্ক দ্য সেন্টেন্স টু দি প্রিভিয়াস আইডিয়াস অর সেন্টেন্সেস, অর্থাৎ উপরের অনুচ্ছেদটিতে রঙিন শব্দগুলি পূর্ববর্তী বাক্যের সঙ্গে পরবর্তী বাক্যগুলির সংযোগ স্থাপন করেছে। অর্থাৎ এইগুলো, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এই শব্দগুলো কি করছে, কাজ কি হচ্ছে, এগুলো পরবর্তী বাক্যের সঙ্গে মানে আগের পূর্ববর্তী বাক্যের সঙ্গে পরবর্তী বাক্যের একটা সংযোগ স্থাপন করছে। তারপর, এখন, তারপরে, পরবর্তীতে, এরকম হয় শেষ পর্যন্ত। তো সুতরাং সো দিস ওয়ার্ডস আর কল লিঙ্কার্স, অর্থাৎ এই সমস্ত শব্দগুলিকে বলা হয় লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস, এগুলোকে বলা হয় লিঙ্কিং। কেন, যেহেতু এগুলো একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের একটা সমন্বয় সাধন করছে, তাই লিঙ্কার্স বলা হয়। ঠিক আছে, অ্যাক্টিভিটির সাথে দেখো, লেটস লার্ন হাউ টু সাউ সিডস, আমরা কিভাবে সিডস বানাতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, বীজ বপন করতে হয় সেটা আমরা দেখব। তাহলে এক দাগে বলি যে সাম ট্রেস অর পটস আর ফাউন্ড, কিছু ট্রে এবং পাত্র নেবো দেখতে পাচ্ছি। দ্য ট্রেস অর পটস আর ফিল্ড উইথ সয়েল কম্পোস্ট, তাহলে জৈব মাটি দিয়ে পূরণ করব সেই ট্রে এবং পটগুলো। দ্য সয়েল ইজ ময়েসেন্ট, তাহলে মাটিগুলোকে একটুখানি জল দিয়ে আর্দ্রতা করে নেবো, ভিজিয়ে নেবো। তারপরে বলছে দেখো, সিডস আর স্ক্যাটার্ড ইভেনলি ওভার কম্পোস্ট, তারপরে বলছে সিড ট্রে ইজ প্লেসড ইন ওয়ান প্লেস, দ্য সিডিং উইল কাম আউট আফটার এ ফিউ ডেজ, তারপরে অঙ্কুর আসবে কিছুদিন পরে। তো বলছে নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ শোয়িং সিডস ইন পটস অ্যান্ড রিরাইট টু মেক এ প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা কীভাবে পুরো বীজ থেকে একটা চারা গাছ বেরোচ্ছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স, এই সমস্ত লিঙ্কার্স তুমি কিন্তু যোগ নিতে পারো বা ইউজ করতে পারো। কী কী, নেক্সট, ফাইনালি, অ্যাট ফার্স্ট, দেন, দেয়ার আফটার, আফটার ওয়ার্ডস, অ্যাট লাস্ট, আফটার দ্যাট। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। তো আমরা এখানে লিখবো, দেখো যেটা লিখবো সেটা দেখো, প্রথমে কিভাবে লিখবো দেখো, অ্যাক্টিভিটি 7। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বীজ বপন করবো সেটা আমরা লিখব। তাহলে কি, at first কি হচ্ছে, সাম ট্রেস অর পটস, সাম ট্রেস অথবা পটস আর ফাউন্ড। ঠিক আছে, তারপরে কি করব দেখো, দেন, তারপরে দ্য ট্রেস অর পটস পূরণ করবো, হ্যাঁ, আর ফিল্ড কি দিয়ে, ফিল্ড উইথ সয়েল কম্পোস্ট, জৈব সার, মাটির সার দিয়ে পূরণ করব। তারপরে কি আছে দেখো, আফটার দ্যাট, তারপরে দেখো এই আফটার দ্যাট কিন্তু লিঙ্কার্স এগুলো। এই তারপরে দেখো অ্যাট ফার্স্ট একটা লিঙ্কার্স, তারপরে দেখো দেন একটা, এগুলো দিয়ে দিই, দেন একটা লিঙ্কার্স। তারপরে কি করবো, আফটার দ্যাট কি করব, দ্য সয়েল ইজ moistened, একটু ভিজিয়ে নেব। দেয়ার আফটার, তারপরে একটা লিঙ্কার, সিডস, বীজগুলি কি করব, সরিয়ে দিতে হবে,
হেনরি কম্পোস্ট সারের উপরে বীজগুলো ছড়িয়ে দেব। তার পরবর্তীতে কি করব, সিড ট্রে রাখবো কোথায়, ইজ প্লেসড একটা গরম জায়গা, ইন ওয়ার্ম যেখানে রোদ পড়ে আর কি, প্লেস। ঠিক আছে, শেষ পর্যন্ত কি লিখবো, ফাইনালি দিস seeds will come out কতদিন পরে বেরোবে, আফটার এ ফিউ ডেজ। ঠিক আছে, অ্যাক্টিভিটির সাথে আমরা কিভাবে বীজ বপন করা শুরু থেকে অঙ্কুরোদ্গম উঠবে সেটা আমরা করলাম। অ্যাক্টিভিটি 8, রিড দ্য ফলোয়িং চার্ট অন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই তালিকাটার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চার্ট সম্পর্কে লেখা রয়েছে। অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্স অন হিম, এবং 5টি বাক্য তার সম্পর্কে লিখতে হবে। বলেছে অরিজিনাল নেম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডেট অফ বার্থ হচ্ছে 26 সেপ্টেম্বর 1820, তাহলে 1820 সালের 26শে সেপ্টেম্বর। প্লেস অফ বার্থ হচ্ছে বীরসিংহ ভিলেজ, মিদনাপুর, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। প্যারেন্টস মাতা পিতা হচ্ছে ফাদার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাদার বা মা হচ্ছে ভগবতী দেবী। বুকস রিটেন, কী কী বুকস লিখেছিলেন, বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, এবং মারা যান ডেথ জুলাই 29, 1891 কলকাতায়। তো এই যে এগুলো দিয়েছে, এইগুলো দেখে আমরা কী করব, একটা তার জীবনী সম্পর্কে লিখব 5টি সেন্টেন্স দিয়ে। তো চলো আমরা শুরু করছি। তো দেখো, প্রথমে দিচ্ছি ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এনার নাম দিয়ে আমি হেডিংটা তার দিয়ে শুরু করছি। এবার লিখবো, দেখো ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় was born, জন্মগ্রহণ করেছিল কোথায়, born on 26th সেপ্টেম্বর 1820 সালে in a village named Beed Singho in Medinipur ডিস্ট্রিক্ট। ঠিক আছে, মেদিনীপুর জেলায় বিশ্বনাথ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম মানে নাম ছিল, ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, and his mother's name was ভগবতী দেবী। ঠিক আছে, তার মা বাবার নাম লেখা হয়ে গেল। ঈশ্বর
তারপরে দেখো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি ছিলেন? খুবই দয়ালু ছিলেন। ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড, এবং কি করতেন, অ্যান্ড অলওয়েজ, সর্বদাই সাহায্য করতেন, হেল্পড দ্য পুয়ার পিপল, দরিদ্র লোক বা গরিব লোকদের সাহায্য করত। ঠিক আছে, তারপরে দেখো হি ওয়াজ গ্রেট সোশ্যাল রিফর্মার, হ্যাঁ, সমাজ সংস্কারক। ঠিক আছে, হি রোট, লিখেছিল, রোট, কি লিখেছিল, মেনি বুক সাজ, কিরকম, অ্যাচ, কি কি সেগুলো হতে পারে, বর্ণ পরিচয় দেখতে পেয়েছি আমরা, বর্ণ পরিচয়, বেতাল, বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি। দেখো আর কি, তারপরে দেখো বেতাল পঞ্চবিংশতি, আর কি লিখেছিল, সীতার বনবাস, সীতার বনবাস এটসেট্রা ইত্যাদি। হি ডাইড অন, সে মারা যায়, গেছিল অন, কবে, দেখতে পাচ্ছি তারিখটা 29 জুলাই 1891, 1891 ইন কলকাতা। তাহলে এই আমাদের হয়ে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লেখা, এই যে সম্পূর্ণটা। ঠিক আছে, তারপরে এখানে একটুখানি রয়েছে, আর একটুখানি এই, তাহলে অ্যাক্টিভিটি 8 আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো 114 পৃষ্ঠায় রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা পড়তে বলছে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। আমরা ছবিতে দেখতে পাচ্ছি পাহাড়ি একটা এলাকা, তো আমরা পড়ি, লামোহাট্টা ইজ এ স্মল ভিলেজ, একটা ছোট গ্রাম, লোকেটেড 23 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দার্জিলিং, দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে লামোহাট্টা একটা ছোট্ট শহর, ওই গ্রাম। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড, গ্রামটি ঘেরা ছিল, বাই পাইন ফরেস্ট, পাইন জঙ্গলে ঘেরা। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, দ্য থার্ড হাইয়েস্ট পিক, তৃতীয় উচ্চতম শৃঙ্গ, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, ইজ ক্লিয়ারলি ভিজিবল, এখান থেকে পরিষ্কার দেখা যায়, ফ্রম দ্য ভিলেজ, এই গ্রাম থেকে। লামোহাট্টা হ্যাজ বিন ডেভেলপড, লামোহাট্টা কি করেছে, উন্নতি করেছে, অ্যাজ অ্যান ইকোট্যুরিজম, পরিবেশ পর্যটন প্লেস হিসেবে। লামোহাট্টা ইজ লোকেটেড অ্যাট অ্যান অ্যালটিটিউড, উচ্চতা অফ অ্যাবাউট 5700 ফিট। লামোহাট্টার কত উচ্চতা, কোথায় মানে অবস্থান হচ্ছে, আমাদের 5700 ফুট উঁচুই। দ্য মেইন ইনহেবিটেন্টস, অর্থাৎ অর্থাৎ প্রধান বাসিন্দা এখানকার, আর ট্রাইবস, এরকম উপজাতি সম্প্রদায়, লাইক শেরপা, ইয়ালমোস, তারপরে তামাংস, ভুটিয়া অ্যান্ড ডুকপাস, এই সমস্ত উপজাতি সম্প্রদায় এখানে রয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ লামহাট্টা অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, তাহলে লামহাট্টার গুরুত্বটা হচ্ছে পর্যটনদের গন্তব্য, ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ ট্যুরিস্টদের গন্তব্যস্থান হিসাবে লামহাট্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে দিনের পর দিন, বিকজ, কারণ, অফ ইটস অ্যাবান্ডান্ট বিউটি, এর একটা প্রচুর একটা সৌন্দর্য রয়েছে। ঠিক আছে, অ্যান্ড
সিরিন অ্যাটমসফিয়ার এবং শান্ত একটা পরিবেশ বা শান্ত একটা অ্যাটমসফিয়ার বা একটা আবহাওয়া মণ্ডল, তার জন্য দিনকে দিন কিন্তু এর মানে পর্যটনরা তাদের ভিড় বাড়াচ্ছে। তো অ্যাক্টিভিটি 9 দেখো, বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আমরা সেন্টেন্সগুলো পূরণ করব উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে এক বলছে লামহাট্টা ইজ লোকেটেড, লামহাট্টা অবস্থান করছে কখন কোথায়, আমরা পড়লাম 23 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং। এই যে লোকেটেড 23 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং, এটা লিখবো। তাহলে এখানে লিখবো একে, শূন্যস্থানে লিখবো 23 কিলোমিটার্স অ্যাওয়ে, কোথা থেকে, ফ্রম দার্জিলিং। ঠিক আছে, এক দাগ হয়ে গেল আমাদের। তারপরে দুই দাগ বলছে দ্য মেন ইনহেবিটেটস অফ লামহাট্টা আর, লামহাট্টার যে বাসিন্দারা রয়েছে তারা কারা কারা, কি কি বাসিন্দা দেখো। আমরা দেখতে পেয়েছিলাম শেরপা, দেখেছি, ইয়ালমস, তামাং, ভুটিয়া দেখেছি, অ্যান্ড কি দেখেছি, এবং দেখেছি ডুকপাস। ঠিক আছে, দুই দাগ হয়ে গেল। দাগ বলছে লামহাট্টা হ্যাজবিন, লামহাট্টা কি হচ্ছে, হ্যাজবিন উন্নত হচ্ছে পর্যটন শিল্প হিসাবে, জায়গা স্থান হিসেবে। তারপর ডেভেলপড, DEVELO PD, ডেভেলপড কি হিসাবে, অ্যাজ ইকো ট্যুরিজম প্লেস। তাহলে এই জায়গা হিসেবে উন্নতি লাভ করছে। দাগ বলছে ওয়ান ক্যান ক্লিয়ারলি সি, যে কেউ পারে পরিষ্কারভাবে দেখতে, কি দেখতে পারে, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। CH কাঞ্চন EN জঙ্ঘা, কোথা থেকে, ফ্রম দ্য ভিলেজ। ঠিক আছে, এই ভিলেজ থেকে যে কেউ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারে। পাঁচ বলেছে লামহাট্টা হ্যাজ, লামহাট্টার কি আছে, ড্যাশ বিউটি অ্যান্ড ড্যাট অ্যাটমসফিয়ার, এই যে অ্যাবান্ডান্ট বিউটি অ্যান্ড সিরিন অ্যাটমসফিয়ার, এটা লিখবো। পাঁচ দাগে দুটো আমাদের শূন্যস্থানে লিখবো, অ্যাবান্ডান্ট ABUNDANT, অ্যাবান্ডান্ট, আর একটা লিখবো বিউটি অ্যান্ড সিরিন SERENE, শান্ত অ্যাটমসফিয়ার। তাহলে এই আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 9। ঠিক আছে, অ্যাক্টিভিটি 9 কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 10 বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এক দাগ বলছে হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা তো এটা দেখেছি, এখানে হাইয়েস্ট পিক এই যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, এটা লিখবো। তাহলে আমরা লিখবো 10-এর 1-এ, দেখো 10 দাগের 1, অ্যাক্টিভিটি 10, এক দাগে কি লিখবো, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, is the third highest peak in the ওয়ার্ল্ড। তাহলে এটা হয়ে গেল, কাঞ্চনজঙ্ঘা আমাদের হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেল। দুই দাগ বলছে হাউ ফার ইজ লামহাট্টা ফ্রম দার্জিলিং, দার্জিলিং থেকে লামহাট্টার কতটা দূরত্ব। তা আমরা দেখতে পেয়েছি 23 কিলোমিটার, আমরা দেখেছি, পড়েছি। লিখবো দেখো লামহাট্টা ইজ লামা এ হবে, হ্যাঁ। আচ্ছা আমি লিখছি আবার, দেখো
LAMA, লামাহাট্টা। লামাহাট্টা ইজ 23rd কিলোমিটার, 23rd কিলোমিটার দূরে, অ্যাওয়ে, ঠিক আছে। কোথা থেকে? ফ্রম দার্জিলিং। দার্জিলিং থেকে লামহাট্টা 23 কিলোমিটার দূরে। 3 দাগ বলছে হোয়াই ইজ দ্য ইম্পর্টেন্স অফ লামহাট্টা ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে লামহাট্টার গুরুত্ব দিনের দিন বাড়ছে কেন, কেন বাড়ছে? তাহলে আমরা 3 দাগে লিখব, দ্য ইম্পর্টেন্স কার অফ লামাহাট্টার, লামাহাট্টা। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লামাহাট্টা ইজ ইনক্রিজিং, বাড়ছে, ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ডে বাই মানে দিন দিন, দিনকে দিন, ডে বাই ডে। কিসের জন্য? ফর ইটস, কিসের জন্য? ফর ইটস অ্যাবান্ডান্ট বিউটি, ABUNDANT, অ্যাবান্ডান্ট বিউটি অ্যান্ড সিরিন, শান্ত অ্যাটমসফিয়ারের জন্য, অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তার শান্ত আবহাওয়া এবং অ্যাবান্ডান্ট বিউটি, প্রচুর সৌন্দর্যের জন্য দিন দিন তার এই পর্যটন ব্যবসা বাড়ছে। তারপর হচ্ছে হোয়াট সারাউন্ডস লামহাট্টা। তাহলে লামহাট্টাকে কি ঘিরে রয়েছে? আমরা লিখেছি পাইন ফরেস্ট। তাহলে আমরা লিখব লামহাট্টা ইজ সারাউন্ডেড, কিসের দিয়ে? বাই, কি দিয়ে ঘেরা? বাই পাইন ফরেস্ট, ঠিক আছে। হয়ে গেল আমাদের তাহলে অ্যাক্টিভিটি 10। এই যে অ্যাক্টিভিটি 10 হয়ে গেল, 1, 2, 3 আর 4। অ্যাক্টিভিটি 11 বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। প্যাসেজটা আমরা পড়বো যত্ন সহকারে, অ্যান্ড ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আমরা শব্দ নিয়ে এটা পূরণ করব। তাহলে ওয়ান্স আই ভিজিটেড এ ভিলেজ ইন মালদা। আমি একবার মালদার গ্রামে গিয়েছিলাম। দ্য ভিলেজ ইজ ড্যাশ বাই থিক ফরেস্ট। তাহলে ভিলেজ ইজ কী হবে? সারাউন্ডেড, ঘেরা ছিল। তাহলে এখানে লিখবো অ্যাক্টিভিটি 11, তাহলে সারাউন্ডেড লিখবো। প্রথমটা হচ্ছে সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড হবে 1। তারপর বলছি ইট ইজ ড্যাশ অ্যাট অ্যাবাউট 36 কিলোমিটার ফ্রম মালদা রেলওয়ে স্টেশন। তাহলে ইট ইজ কী হবে? ইট ইজ লোকেটেড, LOCATED, লোকেটেড। তারপর বলছে ইট ইজ ভেরি বিউটিফুল ড্যাশ টু ভিজিট, ইয়া খুবই সুন্দর। তাহলে কি? বিউটিফুল প্লেস টু ভিজিট, প্লেস হবে। দ্য ড্যাশ অফ দ্য ভিলেজ আর ভেরি সিম্পল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে গ্রামের কি? গ্রামের বাসিন্দারা বা ইনহেবিটেন্টস, যারা বাস করে। তাহলে ইনহেবিটেন্টস, গ্রামবাসীরা খুবই সহজ সরল এবং কঠোর পরিশ্রম করে, ইনহেবিটেন্টস হয়ে গেল। দ্য ড্যাশ অফ দ্য ভিলেজ ইজ ভেরি কাম অ্যান্ড পিস। তাহলে পিসফুল। তাহলে গ্রামের আবহাওয়া বা পরিমণ্ডল খুবই শান্ত এবং আরামদায়ক। তাহলে অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার হবে, অ্যাটমসফিয়ার, ATMOSPHERE। তাহলে হয়ে গেল এটা। আর মাই হার্ট ওয়াজ ফিল্ড উইথ ইটস ড্যাশ বিউটি। তাহলে এর প্রচুর বিউটি, অ্যাবান্ডান্ট, ABUNDANT, অ্যাবান্ডান্ট বিউটি। তাহলে এই হয়ে গেল আমাদের লেসন 11। অ্যাক্টিভিটি 12তে পেজ 116, লাস্ট পেজ 116, অ্যাক্টিভিটি 12 লাস্ট অ্যাক্টিভিটি বলছে লুক অ্যাট দ্য পিকচার। কি বলছে? ছবিটা দেখো।
ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটি কুড়িঘর রয়েছে এবং একটা উপত্যকাময় এলাকা, একটা কুড়িঘর দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে এবং পতাকাও দেখতে পাচ্ছি উঠছে, পতাকা দেওয়া রয়েছে। আর কি দেখতে পাচ্ছি, সুন্দর একটা পরিবেশ আমরা দেখছি। তাই এখানে 5টা বাক্য আমরা লিখবো। বলছে নাও রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার। এই পিকচার সম্পর্কে 5টি বাক্য আমরা লিখছি। দেখো প্রথমে লিখছি প্রথম বাক্য, দে দ্য অ্যাবাভ পিকচার displays a very beautiful mountain. ঠিক আছে, there is a little হার্ট। ঠিক আছে, লিটিল হার্ট। দ্য হার্ট কুড়িঘরটাকে চারিদিকে ঘিরে রেখেছে জঙ্গলে আমরা দেখতে পাচ্ছি। তো লিখবো কি, দ্য হার্ট ইজ সারাউন্ডেড ঘেরা বাই ডেন্স ফরেস্ট। তুমি পাইনের ফরেস্টও দিতে পারো, ফরেস্ট অফ পাইন দিয়ে দাও। ঠিক আছে, তারপরে আর কি দেখতে পাচ্ছি, সো মেনি কালারফুল ফ্লাগস আর there around the heart। পরিবারের চারপাশে দেখতে পাচ্ছি পতাকা। around the heart, the peaceful atmosphere, এই জায়গাটার of the place is so memorizing। ঠিক আছে, মনে রাখার মতো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। ব্যাস।